আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ ঘরের ভিতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া একটা রান্না, আমাদের গ্রামের পরিচিত মুখের জল আনা শুটকি মাছ। এই শুটকি মাছ আমি ঘরে তৈরি করেছি। মাছের পুঁটি মাছ কিনছিলাম, সেই পুঁটি মাছের শুটকিটা আমি ঘরে দিয়েছি, সাথে কয়েক পিস বাটা মাছও দিয়েছি। ঘরের শুটকি খেতেই তো অনেক মজা লাগবে, কেননা আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এই শুটকিটা দিয়েছি। প্রথমেই আমি পানি গরম করে নিচ্ছি। পানি গরম করে পানিটা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে যে আমি নামিয়ে দিয়েছি। এখন শুটকি মাছগুলো আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, গরম পানিতে। 10 মিনিট ভিজিয়ে রাখলে শুটকি মাছ সুন্দর একটা নরম হয়ে যাবে। শুটকি মাছ এই 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। পানিটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তাই আচ্ছা আমাদের সাহায্যে দেখতেছি কেমন হয়েছে। এবারে হাত দিয়ে দেখতেছি পানিটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন আমি শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। শুটকি মাছ ভালো করে না ধুলে ভালো লাগে না, কেননা শুটকি মাছে অনেক গন্ধ বেরোয়। তার জন্য গরম পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদি ময়লা থাকে তাহলে ময়লাগুলো ধোয়ার সাথে সাথে চলে যাবে। কারণ শুটকি হলে পরিষ্কার না করলে কিন্তু গন্ধ থাকে। তাই প্রথম ধাপে আমি শুটকি মাছ 3-4 এমনকি 5 বার পর্যন্ত ধুয়েছি, যাতে শুটকি কড়া গন্ধটা ভালোভাবে চলে যায়। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা ঠিক মতো করে না। এই শুটকি মাছের আমি আবারও পানি দিয়ে নিয়েছি, আবারও ধুয়ে নেব। যতবার পানি একটু কেমন ময়লা ময়লা বেরোবে আমি ততবারই ধুয়ে নেব, যতবার বেরোবে ততবারই ধুয়ে নেব। এই যে শুটকি মাছগুলো আমি এক একে উঠে ফেলেছি। এই যে আমার শুটকি মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি আবারও পানি দিয়ে নিচ্ছি। এই যে আমি 4-5 বার পানি দিয়ে নিচ্ছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। 4-5 বার পানি দিয়ে শুটকি মাছগুলো আরও সুন্দর দেখেন পরিষ্কার পানি বেরিয়ে গেছে। এই যে আমার শুটকি মাছ ধোয়া হয়ে গেছে। শুটকি মাছগুলো সব আমি উঠাই নিয়েছি। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে এই যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা আমি ভালো করে গরম হয়ে গেলে রসুন দিয়ে নেব। আস্তে আস্তে রসুন, পেঁয়াজ এইগুলো ভাজি করে নেব। শুটকি মাছে এই পেঁয়াজ রসুনই মজা। আমি কাঁচামরিচ দিয়ে নেব। আপনার কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন কিছু শুকনো মরিচও দিয়ে নেব। এই যে শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এখন ভালো করে ভাজি করে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচটা ভালো করে ভাজা হয়। আমি জালটা একটু আস্তে আস্তে দিয়েছি। এই যে আমার পেঁয়াজ রসুন কাঁচা জাল ভাজি করা হয়ে গেছে। শুকনো জাল আমি আরও ভেজে নেব
লাল লাল করে ভেজে নেব। আমার শুকনো ডালটা যত ভাজা ভালো হবে, ঘ্রাণ বেশি হবে, শুটকি মাছটা খেতে অনেক ভালো লাগবে। এই যে আমার শুকনো মরিচও ভাজি করা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতর শুটকি মাছগুলো দিয়ে দেব। শুটকি মাছগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়েছি। এই সময় আগুন বেশি দেওয়া যাবে না, না হলে শুটকি পুড়ে যাবে। আস্তে আস্তে শুটকি মাছ ভাজি করে নিতে হবে, যতক্ষণ না বরং রঙটা লালচে হয়ে আসে। ভাজার সময় যে গন্ধটা বের হয়, আহা, এই গন্ধে পুরো ঘরটা ভরে যায়। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে ঘরটা ভরে যায়, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের তো গন্ধই লাগে। লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে নিয়েছি, লবণটা ভাজা হয়ে যাবে শুটকি মাছের সাথে। শুটকি মাছ ভাজা ভালো, এই শুটকি মাছগুলো আস্তে আস্তে ভাজি করে নিতে হবে। লাল লাল হয়ে গেলে তারপরে নামাবো। শুটকি মাছ যত ভাজি করবে ততই না মজা লাগবে। ভালো করে না ভাজি করে নিলে গন্ধ বেরোবে। আমি একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার শুটকি মাছ ভাজি করা হয়ে গেছে। এখন আমি শুটকি মাছগুলো উঠাই নেব। এইভাবে তৈরি হলো আমাদের গ্রামের ঘরোয়া শুটকি মাছ ভর্তা। ভাতের সাথে হোক, গরম ভাত আর কাঁচামরিচ এর তুলনায় নেই। শুটকি মাছগুলো আমি এখন বেটে নেব। এই যে, কিন্তু শুটকি মাছ তো এমনি বাটা যায় না, ওর সাথে একটু পানি দিয়ে বেটে নিতে হয়। এমনি বাটলে তো মনে করেন যে শুটকি মাছগুলো ভালো করে বাটা হবে না, ধুলো ধুলো হবে, খেতেও ভালো লাগবে না। তার জন্য আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি শুটকি মাছ জন্য এই যে আমি শুকনো জাল বেটে নেব। আমার শুটকি মাছ বাটা হয়ে গেছে, এখন শুকনো জাল বেটে নেব। আপনারা যারা গ্রাম্য খাবার পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। এই যে আমার শুটকি মাছ ভর্তা হয়ে গেছে। এখন আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে করে নেব। আমি দুটো ভালো করে বাটবো, আবারও বাটবো, যাতে মশলাগুলো মিশে যায় শুটকির সাথে। শুটকির স্বাদই তো মশলা দিলেই তো শুটকি মাছ মজা লাগবে। ঝালটা একটু বেশি করে দেবেন, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। ঝাল বেশি হলে মজা লাগে। আপনারা কাঁচা ঝালটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি কাঁচা ঝাল শুকনো জুড়ে মিশ করি। এখন আমি শুটকি মাছের ভিতর সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে সুন্দর করে মাখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এইভাবে আপনারা একদিন শুটকি মাছ ট্রাই করে দেখেন, খেতে অনেক মজা লাগে, অনেক স্বাদও লাগে। আমার কাছে ভালো লাগে। যারা কোনোদিন শুটকি মাছ খায়নি তারাও এইভাবে শুটকি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ।